সেমাই কিভাবে অটো রিস্যু করবেন সেটা আজকে দেখাচ্ছি আমি। এখানে আমি প্রথমে আমার টিকিটটা দেখতেছি ডিসপ্লে টমি দিয়ে। তো এখন আমি আমার টিকিট স্ট্যাটাসটা দেখবো। ঠিক আছে, আমার টিকিটটা রিটার্ন রিইস্যু করবো হাফ পোর্শন আমার ছিল লাহোর থেকে, যাতে আজ হচ্ছে করাচি থেকে এখানে চেক করলো। করাচি থেকে তো সেম ক্লাসে সিট ছিল, আমি সেম ক্লাসে সিট তুললাম। এখন আমি রিইস্যু প্রমাণ দিচ্ছি, আপনারা এভাবে দেবেন। তারপরে এখানে চলে আসছে যে আমার কত টাকা লাগবে, অটোমেটিকলি চলে আসবে সব কিছু। কারণ আমার বাড়তে কোনো ডিফারেন্স সফটওয়্যার নাই, জাস্ট রিইস্যু চার্জটা দিয়ে রিইস্যু করে দেবো। এখন আমি এখানে কালেক্ট উইথ এক্স, এখানে এক্স রে ফিটার দেবো। থাই লেন্সের রিইস্যু করে হচ্ছে এক্স রে ফিটার। এখানে আমি নেক্সট এক্স রে দেবো, এন্টার দেবো। তারপরে এখানে আমার কমিশন দেখতে হয়তো আমার চেন ক্লাস জিরো জিরো হবে। তারপরে আমি ক্যাশে এক্স রে দেবো অ্যান্ড নেক্সট টিকেটিতে এক্স রে দেবে দিয়ে এন্ড করতে হবে। আমার টিকিটটা অটোমেটিক্যালি রিইস্যু হয়ে যাবে। যেটা অটোমেটিক্যালি টিকিট রিইস্যু হয়ে গেছে। এভাবে সেবারে টিকিট রিইস্যু করতে হয়। তো এই যে দেখেন সাকসেসফুল। এখন আমি আমার ওল্ড টিকিটটা দেখি কি অবস্থা। যে ওল্ড টিকিটটা টিকিট স্ট্যাটাস চেক করতেছি, আমার দুইটা টিকিট নাম্বারে চলে আসে। তো আমি ওল্ড টিকিটটা দেখি, এখানে দেখেন লেখা আছে যে এক্সচেঞ্জ। এই যে এক্সচেঞ্জ লেখা আছে, তার মানে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে নিউ টিকিট স্ট্যাটাস থেকে দেখেন এটা হচ্ছে ওপেন আছে। ঠিক আছে, এভাবে সেবারে রিইস্যু করতে হয়। সেবারে অটোমেটিক রিইস্যু একবার ইজি, কোনো প্যারা নাই, খুবই সুন্দর। তো সবাই ভালো থাকবেন, আর যাদের গ্রুপ টিকিট লাগবে আমাকে নক করবেন।